হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমি হচ্ছি পূজা, তোমরা আমার সাথে দেখছো নতুন একটা ভিডিও। তো আমার নাম হচ্ছে চলো। তো দেখো, এখন দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে এত কাজের চাপ থাকে যে ভিডিও শুরু করতে পারি না। ভাবলাম সমস্ত কাজ বাজ ছেড়ে এসে শোবো, এসে দেখছি বিছানার এই হাল। তো একটুখানি কোনো রকমের শুলাম, শুয়ে উঠে সন্ধ্যা হয়ে গেল। তো এখন এসছি সন্ধ্যা দিতে। তো ছেলে মেয়েকে ঘরে বসিয়ে রেখে সন্ধ্যাটা দিয়ে তারপরে ছেলে মেয়েকে টিফিন দেবো। নিজে টিফিন তো করবো না, চা খাবো। তো সারাদিন এতটা পরিশ্রম হয়ে যায় না। তো দুটো বাচ্চা যাদের আছে, তো খুব তাদের কষ্ট হয়ে যায়, জানো তো। আমার মেয়েটাও এক পা দুপা করে এখন হাঁটা শিখছে, তবুও দাদা থাকে বলে না আমার অতটা অসুবিধা হয় না। বুঝতে পারছি গো, খুব কষ্ট। আমার মতো যারা দুটো বাচ্চা মানুষ করছো, আমার খুব কষ্ট হয়, জানো তো। দিনের শেষে যখন একা একা ভাবি যে ঠিক করেছি যা করেছি, কি জানি না, প্রশ্নের উত্তর খুঁজে পাই না। হয়তো ভগবান কপালে এটাই লিখে দিয়েছিল, তো এরকম হবে। কিন্তু ছেলেটা অনেক বুঝদার। ছেলেটাকে নিয়ে এখন কোনো সমস্যা হয় না, শুধু ওকে একটুখানি টাইমে টাইমে খেতে দিয়ে দিই আর একটুখানি নিয়ে পড়তে বসাতে হয়। ও তো এখনও ছোটো, সেই বুদ্ধি তো হয়নি। দুজনকে নিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়, জানো তো। ওই জন্য সকাল থেকে না ভিডিওটা অনই করতে পারি না। তো এখন সন্ধ্যা থেকেই ভিডিওটা অন করলাম। ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। তোমরা এখন আমার একটা ফ্যামিলি মেম্বার, তো তোমরা কিন্তু আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে, ঠিক আছে। আর আমার তো মেয়ে আছেই দুষ্টুমি করার জন্য, যে কি দুষ্টু হয়েছে যে তোমাদেরকে আর কি বলবো। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই। এখন মেয়েকে কি খাওয়াবো, এই সকাল সন্ধ্যা এক চিন্তা। ছেলেকে কি খেতে দেবো, মেয়েকে কি খেতে দেবো, এই আর নিজে কী খাবো, নিজের কথা সাইডে, এখন ছেলে মেয়েকে কী খেতে দেবো সেটাই ভাবছি। তো প্রচুর প্রচুর মানে একটা বড় দায়িত্ব। দেখবে ঘরে সব কিছু থাকলো, কিন্তু দেখবে একঘেয়েমি খাবার কারোরই খেতে ভালো লাগে না, তাই না। তো মেয়েকে ভাবছি একটুখানি সুজি করে দেবো, আর ছেলেকে ভাবছি একটুখানি দুধ কর্নফ্লেক্স দেবো। তো সেটাই ভাবছি যে কাকে কী দেবো। আর আমার তো সন্ধ্যার টিফিনে চা আছেই, ওটাই হচ্ছে কথা। চলছে তো। তোমাদের তো একটা কথা বলাই হয়নি তো, মানে এই যে মেয়ে আসার ব্যাপারটা, আমি না রাজি ছিলাম না যে একার ওপরে পুরোটা সংসার, ছেলের দায়িত্ব নিতে হয়। তোমাদের দাদাভাই সমস্ত, তোমাদের দাদাভাই কী বলো তো, টাকা দিয়েই খালায়, সমস্তটুকু দায়িত্ব নিতে হয়। তো ভেবেছিলাম যে নেব না, কদিন পরে গিয়েই নেব। কিন্তু সবাই যখন বলল যে নাও, নিয়ে নাও নিয়ে নাও, তাই জন্যই নিয়ে নিলাম। তো দেখো দুজনে বসে আছে, তো দেখছে আমার মেয়ে আমি কি করছি না করছি। তো এখন তো ভাবি যে নিয়েছি তাহলে ঠিকই নিয়েছি। তো সবাই বলতো যে আমাকে দেখে না আমার মেয়ে হবে না আমার ছেলে হবে, তখন না মনটা খুব খারাপ হয়ে যেত। আবার ছেলে হবে, কিন্তু সন্তানই, সবাই দেখবে একটা ছেলের পর একটা মেয়েরই আশা করে, একটা মেয়ের পর একটা ছেলেরই আশা করে, তাই না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চাও হয়ে গেছে, আর এদিকে মেয়ের সুজিটাও বসিয়ে দিয়েছি, প্রায় অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে যা গ্যাসের সমস্যা, তো আমার তো গ্যাস হচ্ছে 1 মাস লাগানো হয়ে গেছে, মানে 1 মাস ইউজ করা হয়ে গেছে, তবু এখনও গ্যাস দিচ্ছে না। তো চা টা খেয়ে নিয়ে এদিকে মেয়ের সুজি খাইয়ে দিয়ে চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। আর বান্ধবীর ছিল আজকে বিবাহ বার্ষিকী। তো বান্ধবী দেখো নিজেই বিরিয়ানি রান্না করেছে ফার্স্ট টাইম, আর এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে যে তোমাদেরকে আর কী বলবো। তো বিরিয়ানি আর হচ্ছে চিকেন, মানে চিকেনের ঝোল। তো বাচ্চাদের সমস্ত খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে তো আর এইসব খাবে না, মেয়েকে নেক্সট টাইম খাইয়ে দিয়েছি, তারপরে এখন আমরা খেতে বসেছি। তো দেখো আমার বর কিন্তু কেটে কেটে সবাইকে দিচ্ছে, আর আলু বিরিয়ানি করেছে, আর দেখো রাইসটা কি ঝরঝর, আর এই হচ্ছে চিকেনের ঝোল। তো হেবি সুন্দর, কিন্তু যে ফার্স্ট টাইম যে এতটা সুন্দর করে ও রান্না করবে সত্যিই ভাবা যায়নি। তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই।